উঠলেন আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের বিশেষ করে সুব্রত সাহা, আমাদের মিনিস্টার জাকির হোসেন, আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল রহমান আমিনুল, কানাই মন্ডল, এমএলএরা সবাই আমিনুল, আব্দুল রহমান, অসিত মাজিদ, বিকাশ নন্দ, ইমানি, মোহাম্মদ আলী, রাজীব হোসেন সহ সুভাষিস, শাহিদ, ফুরকান সহ আমার সকল সতীর্থ বন্ধুরা, সহকর্মীবৃন্দ, মা ভাই ও বোনেরা, আমার সমস্ত মা বোনেরা একেবারে মুর্শিদাবাদের আমবাগান, মুর্শিদাবাদের ইতিহাস, সেই ইতিহাসকে আলো করে কেউ বা মাঠে বসে আছেন, কেউ বা আমবাগানের চারপাশে, আমি দেখতে পাচ্ছি উঁচুতেও আমার অনেক মা বোনেরা সব বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমার ভাই বোনেরা, আমি সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আপনাদের পরিবারের মঙ্গল কামনা করছি এবং সাথে সাথে আগাম রমজান মোবারকও জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের পরিবারে সকলের কল্যাণ আমি সবসময়ের জন্যই কামনা করি। জঙ্গিপুরে আমি আগেও অনেকবার এসেছি। জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, বড়োয়া, ভরতপুর, শামশেরগঞ্জ, এগুলো আমার কাছে একটাও নতুন নয়। আমি আমার ছোট্টবেলা রাজনৈতিক জীবন থেকে, আমি আমার ছাত্র রাজনীতি, যুব রাজনীতির দিন থেকে আমি এখানে আসি। মান্নান হোসেন যখন আমার তৃণমূল আমি যখন কংগ্রেস করতাম, মান্নান হোসেন আমার যুব কংগ্রেস সভাপতি ছিল। তাকে নিয়ে জেলায় আমি প্রত্যেকটা ঘটনায় এসেছি। কাটরা মসজিদ থেকে শুরু করে, হরিহরপুরে পরিচালনার ঘটনা থেকে শুরু করে, একেবারে গঙ্গায় বাস পড়ে যাওয়া থেকে শুরু করে আমি প্রত্যেকটা ঘটনায় এসেছি। আমি মুর্শিদাবাদ জেলা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই, বেলডাঙ্গার কান্দি থেকে শুরু করে যা আমি চিনি না। আমি মুর্শিদাবাদ জেলা খুব ভালো চিনি। আমাদের মনে রাখতে হবে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে। ইতিহাসটা কি? মুর্শিদাবাদ জেলায় মনে রাখবেন আমাদের স্বাধীনতা সূর্য 1757 সালে এখানে অস্তমিত হয়েছিল। তারপর দেশ বাংলা পরাধীন হয়ে গিয়েছিল, ভারতবর্ষ তারপর পরাধীন হয়ে গিয়েছিল এবং প্রায় 190 বছর ব্রিটিশ শাসনে আমাদের কাটাতে হয়েছিল। আমরা জানি সবাই পলাশী ছিল রাজধানী। সিরাজদৌল্লা মির্জাফরের কথা আপনারা সবাই জানেন। আমরা সিরাজদৌল্লাকে সম্মান দিয়ে বলি তিনি বাংলার নবাব ছিলেন এক সময়। তাই মুর্শিদাবাদ জেলার ইতিহাস হাজারদুয়ারি থেকে শুরু করে, পলাশী থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মতিঝিল থেকে শুরু করে, মুর্শিদাবাদের ইতিহাস এক প্রসিদ্ধ ইতিহাস। কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় দুর্ভাগ্য বলুন, আজকে সৌভাগ্য বলুন, অনেকবার আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আমরা কিন্তু কখনো মুর্শিদাবাদ জেলায় আমাদের অফিসিয়াল সিম্বলের 4টে সিটে জিতেছিলাম আগেরবার বিধানসভায়। কোনো কারণ এমপি সিটে আমরা কখনো জিতিনি। তৃণমূল কংগ্রেস আমরা যখন তৈরি করেছিলাম, আমরাও তো কংগ্রেস করতাম, কেন করেছিলাম? করেছিলাম এই কারণে যে কংগ্রেসের সাথে সিপিএম এর বন্ধুত্ব এত বেশি ছিল যে কংগ্রেস তেরঙ্গা ঝান্ডাকে সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছিল। আর আজকে আমি দুঃখের সাথে বলছি, বাংলায় কংগ্রেস, সিপিএম, বাংলায় বিজেপির কাছে নিজের পতাকাটাকে অনেক সময় নিজেরা সারেন্ডার করে দিয়ে বলে সিপিএম, কংগ্রেস, বিজেপি ভাই ভাই। তাই পঞ্চায়েত নির্বাচনের সময় আমি স্লোগান দিয়েছিলাম, জগাই মাথায় গড়াই, এরা হবে বিদায়। মনে রাখবেন, আজকে নতুন ঘটনা নয়।
এখানে কংগ্রেস নামে কারা কাজ করছে? বিজেপি। আরএসএস এখানে কারা কাজ করছে? বিজেপি। ওরা সবসময় হিন্দু মুসলমান করে। আমি করি না বন্ধু, আমিও হিন্দু ঘরের মেয়ে, এটা বুঝতে হবে। আমরা তো আকাশ থেকে পড়ে আসিনি, আমরাও হিন্দু ঘরে জন্ম নিয়েছি। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান। আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি বলে এটাই আমার একমাত্র পরিচয় নয়। আমার পরিচয় আমি একজন মানুষ, তবেই আমি হিন্দু, তবে আমি মুসলমান, তবে আমি শিখ, তবে আমি খ্রিস্টান। আমি আমার ধর্ম পালন করবো সকলে, কেউ তো পালন করেনি। আর একজন যদি তার ধর্ম পালন করে, আপত্তি কোথায়? কিছু আরএসএস এর দালাল আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, এখন এইখানে বসে আছে আর টাকার বাক্স নিয়ে আপনার কংগ্রেসের প্রার্থী হয়ে প্রচার করে বেড়াচ্ছেন। তাদের দিকে নজর রাখুন ভালো করে। টাকা বিলোলেই সঙ্গে সঙ্গে পুলিশকে কমপ্লেন করবেন, মোবাইলে ছবি তুলবেন আর তুলে ভোট দেবেন। 365 দিন দেখতে আসে না নির্বাচনের সময় বসন্তের প্রতি কুহুকুহু করে ডাকবে আর নির্বাচনের পরে পালাবে? কেন ভোট দেবে? এখান থেকে ভোটে জিতে কি করেছে? ভোটে জিতে কি করেছে বলুন? কংগ্রেস যে বারবার, আমাদের তৃণমূল কংগ্রেসের বয়স হল 21 বছর, বলুন কি করেছে? সাগরদিঘির বিদ্যুৎ প্ল্যান্টও আমরা করেছি, জঙ্গিপুরের মাল্টি সুপার হসপিটালও আমরা করেছি, জঙ্গিপুরের ফেয়ার প্রাইস মেডিসিন শপও আমরা করেছি, আইটিআই কলেজও আমরা করেছি, এখানে পলিটেকনিক কলেজ হচ্ছে সেটাও আমরা করেছি, মডেল স্কুলও আমরা করেছি, কর্মতীর্থও আমরা করেছি, কিষাণ মান্ডিও আমরা করেছি। 3টে মাল্টি সুপার হাসপাতাল, জঙ্গিপুর, দমকল এবং সাগরদিঘি, 3টে আমরা করেছি। সাগরদিঘিতে 500 মেগাওয়াট বিদ্যুতের কেন্দ্র হয়ে গেছে, আরো 600 মেগাওয়াট কেন্দ্র করা হচ্ছে এখানকার, যাতে অর্থনীতির উন্নতি হয়। কত ক্লাস্টার করে তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার। সব কাজ করবো আমরা, বাবুরা দিল্লি চলে যাবে আর দিল্লি চলে গিয়ে ঘুমাবে আর ঘুমিয়ে নির্বাচনের সময় হিন্দু আর মুসলমান আলাদা করে দেবে। যে বলবে হিন্দুরা তোমরা ভোট দিও না, মুসলমান তুমি ভোট দিও না, হিন্দুকে আলাদা করবে, মুসলমানকে আলাদা করবে। আমি আলাদা করবো না। আমি নিজের ধর্ম সহ সব ধর্মকে সম্মান জানাই। আমি যখন প্রতিদিন মায়ের পায়ে প্রণাম করে বাড়ির থেকে বেরোই, আমিও চণ্ডী পাঠ করে নেই। মনে রাখবেন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্রসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, একথা আমি রোজ বলি। কিন্তু একথাও আমি রোজ বলি, ইনশাআল্লাহ দোয়া করো, আল্লাহ আল্লাহ তাআলা দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একথাও আমি বলি। God is good, God is great, একথা আমি বলি। বয়গুরুজি কা ফলসা, বয়গুরুজি কা ফলসা, একথা আমরা বলি। জঙ্গিপুরের মানুষ অনেক বড়ি মানুষ, আপনারা আমার এখানে অনেক ভাই বোনেরা আছে। আরএসএস আর বিজেপির প্রচারে কেউ মাথা নত করবেন না। বাংলাটা ভাগাভাগি করবার জায়গা নয়। বাংলায় রবীন্দ্রনাথও আছে, নজরুল ইসলামও আছে। আমরা বাংলায় যেমন বলি, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আমার নজরুল ইসলামের ভাষায় বলি, পলাশি প্রান্তরে কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তারে দুস্তর পারাবার, লম্বিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রবীন্দ্র নজরুল দুজনকে নিয়ে আমরা চলি। কাজে হিন্দু মুসলমান করে ভাগাভাগি করে ভোট করবেন না। জঙ্গিপুরের মানুষের কাছে আমার আবেদন থাকবে, বাংলার মানুষের কাছে আমার আবেদন থাকবে, বিজেপি সারা ভারতবর্ষে হারবে, সারা ভারতবর্ষে হারবে। যে বাংলায় উঁকি ঝুঁকি মারছে, আর কোথাও কোথাও কংগ্রেসকে সাপোর্ট দিচ্ছে, আর কোথাও কোথাও সিপিএম কে সাপোর্ট দিচ্ছে। জঙ্গিপুর কেন্দ্রে আরএসএস বিজেপি, মনে রাখবেন, কংগ্রেসকে সাপোর্ট দিচ্ছে। আমার পছন্দ নয়, আমি এটাকে পছন্দ করি না। বহরমপুর কেন্দ্রে আরএসএস বিজেপিকে সাপোর্ট দিচ্ছে। এরা কারা? কোন ধর্মে বিশ্বাস করে? এদের কিসের হিন্দু ধর্ম?
হিন্দু ধর্ম অনেক বড় মানবিক ধর্ম। আমি সেই হিন্দু ধর্ম বিশ্বাস করি। রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্ম যত তত পথ, সর্বধর্ম সমন্বয়। আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম বিশ্বাস করি। আমি বেদ বেদান্ত বিশ্বাস করি। আমি কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক বিশ্বাস করি। আমি গ্রন্থ সাহেব চেন্দ্রাবেস্তা বিশ্বাস করি। মনে রাখবেন, আমি সেই ধর্ম বিশ্বাস করি না। বিজেপির লোকেরা একটা নতুন ধর্ম আমদানি করেছে, যে ধর্মের সার বস্তু কেউ জানে না। বাংলার সংস্কৃতিতে যা শোভা পায় না, দেশের সংস্কৃতিতে যা শোভা পায় না। আর কিসের হিন্দু মুসলমান? আমাদের কি দরকার আজকে? রুটি কাপড়া বাগান। 5 বছর ক্ষমতায় ছিল দিল্লিতে, বলো কি করেছো? এমনকি বছরের পর বছর কংগ্রেস এখান থেকে ভোটে জিতেছে, কখনো সিপিএম জিতেছে, তৃণমূল কংগ্রেস জেতেনি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আমাদের চাকরি জিতেছে। কিন্তু বলুন তো আপনারা, চাকরি জেতার পরে আমরা অনেক কিছু করেছি। খলিলুর রহমান আপনার ঘরের ছেলে, সে জিতে গিয়ে খালি দিল্লি পড়াবে না, সে এখানে থাকবে। 4 বছরে দিল্লি পালিয়ে গেল, আর এলো না, তা সে করবে না, সে এখানে কাজ করে। আমি জাকির ইমামি, সুব্রত সাহা থেকে শুরু করে ফোরাব সাহেব থেকে শুরু করে সবাইকে বলবো, এবার মুর্শিদাবাদে তিনটে সিট আমাদের 3। তার কারণ এটা 1426, আর মানুষ বলছে বাংলায় চাই 42-এ 42। বাংলায় 42টা সিট চাইলে মুর্শিদাবাদ আমাদের দিতে হবে। জঙ্গিপুর আমাদের আবেদন করছি দিন, আপনারা বহরমপুর দিন। বহরমপুরে কংগ্রেস হারবে, এবার তৃণমূল জিতবে। মুর্শিদাবাদে বামপন্থীরা হারবে, তৃণমূল জিতবে। জঙ্গিপুরে কংগ্রেস হারবে, তৃণমূল জিতবে। তৃণমূল আগামী দিন ভারতবর্ষে সরকার তৈরি করবে। তৃণমূলকে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস আর সর্বভারতীয় রাজনৈতিক দল। যখন ছোট্ট ছিল শুধু বাংলার পার্টি ছিল, আজকে কিন্তু আমরা ন্যাশনালি করে রাখবেন, অল ইন্ডিয়া রেজিস্টার্ড আমরা অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টি। আমরা আসামেও কন্টেস্ট করছি, কেন জানেন? ওখানে এনআরসির নাম করে 22 লক্ষ বাঙালি হিন্দু এবং মুসলমানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কত পাহাড়ি ভাই বোনের, আবার এমনকি বিহারি ভাই বোনেরও তাড়িয়ে দেওয়া হচ্ছে। সংখ্যা বেশি বাংলার মানুষের, বাঙালিদের। আসামিরাও আমার এখানে থাকতে আমি সবাইকে ভালোবাসি। আমার বাঙালি আসামি কোনো বিরোধ করার জায়গা নেই, কিন্তু কেন তুমি চালাবে? আর বাংলাদেশে আবার বিজেপি বলছে আমরা এনআরসি করব। যখন এনআরসি হলো কংগ্রেস প্রতিবাদ করলো না কেন? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভোট চাইবার আগে জিজ্ঞেস করুন, ইলেকশনের আগে এনআরসি বলছো। তুমি যখন এনআরসি বিজেপি আসামে রেজিস্টার্ড বের করলো, আমরা তৃণমূল কংগ্রেসের লোক পাঠালাম, আমরা প্রতিবাদ করলাম, আমাদের এমপিআর মার খেলো। কংগ্রেস তোমার এমপিআর কেন সেদিন বাধা দেয়নি? কেন সেদিন দাঁড়িয়ে ভোট চাইনি হাউসে? আমরা চেয়েছিলাম। এখন বলছে বিজেপি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসবো। ওটা কি সবাইকে বাতিল করে দাও, সবাইকে বাদ দিয়ে দাও। বলছে 5 বছরের জন্য আপনি নাগরিক ছিলেন, বিদেশি হয়ে যান। 5 বছরের জন্য আপনি কেন বিদেশি হবেন? তারপরে যে আবার আপনি স্বদেশী হবেন তার কোনো গ্যারেন্টি আছে? সুতরাং এই যে চক্রান্ত, দেশ ভাঙার চক্রান্ত, ভারত ভাঙার চক্রান্ত, বাংলা ভাঙার চক্রান্ত, এই চক্রান্তকারীদের পরাস্ত করুন। আর বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। তার কারণ তৃণমূল কংগ্রেস ভয় পায় না। কংগ্রেসের কাউকে দেখেছেন কাজ করেছে বিজেপি? সিপিএম এর কাউকে ছুঁয়ে দেখেছে? দেখেনি। তৃণমূল কংগ্রেসকে রোজ সিবিআই দেখাচ্ছে, ইডি দেখাচ্ছে, বলছে এই করবো সেই করবো। আমরা বলছি যা ইচ্ছে করো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের সাথে তোমাদের কোনো ধমকানি চমকানি ভয় পাই না। বলুন তো মামুনি, আমার একটা বাচ্চা ছেলে মেয়ে যদি একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে বা যদি একটা কাপ পিস ভেঙে ফেলে, তাকে আপনারা বকেন, একটা থাপ্পড়ও কখনো কখনো দিয়ে দেয়। আর কেউ যদি দেশটাকে ভেঙে ফেলে, তাহলে তাকে কিসের থাপ্পড় দিতে হয়, কিসের বকুনি দিতে হয়? একটা ভোট দিয়ে ভোটের থাপ্পড় দিতে হয়। গণতন্ত্রে ভোটটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পরিচয় এবং সবচেয়ে বড় জায়গা। তাই আগামী দিন আপনাদের কাছে আমি আবেদন জানাবো,
আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে মিলে আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, ঈদ মোবারক করি, ইফতারে যাই, বড়দিনে যাই, পাঞ্জাবিদের প্রোগ্রামে যাই, আদিবাসীদের প্রোগ্রামে যাই, তপশিলীদের প্রোগ্রামে যাই, কিন্তু আমি বিজেপিকে পুজো করি না। ওরা আমাদের ধর্মকে মানে না, আমাদের ধর্মকে ওরা রাস্তায় বিক্রি করে। আমরা সেই ধর্ম করি, আমাদের দেবদেবীদের আমরা ঠাকুরের আসনে রাখি, আমরা পুজো করি, তাদের নিয়ে আমরা ব্যবসা করি না। তার কারণ তারা আমাদের মহান, আমরা মহান ভাবে তাদের সকলকে সম্মান করি। আরে এক তো সবই, কেউ জলকে বলে জল, কেউ জলকে বলে ওয়াটার, কেউ জলকে বলে পানি, তফাৎ তো এটাই। কেউ মাকে বলে মা, কেউ মাকে বলে আম্মা, কেউ মাকে বলে মাদার, তফাৎ তো এইটুকুনি। কেউ ক্ষীর দিয়ে পুরি পিঠে করে, কেউ সুজি দিয়ে করে, কেউ নারকেল দিয়ে করে, তফাৎ তো এটাই। দেখুন তো এই যে মেয়েরা এসছে এখানে, জামা কাপড় পরে আছে দেখুন, শাড়ির রঙগুলো দেখুন, সাদা কামিজের রঙগুলো দেখুন, কেউ লাল, কেউ হলুদ, কেউ নীল, কেউ বাসন্তী, কেউ গোলাপি, কেউ সবুজ, নানা রঙের ভ্যারাইটি কালার। তাই মানেটা কি? কালারের কত রং, ধর্মের কত রং, বর্ণের কত রং। মনে রাখবেন, আমি যে মানুষ, আমার তো কিডনি আছে, লিভার আছে, ব্রেন আছে, হার্ট আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, তবেই তো আমি সম্পূর্ণ মানুষ। সম্পূর্ণ একটা দেশ কি করে হবে? আরেকজনকে বাদ দিয়ে, হয়তো কিডনি বাদ দিয়ে শুধু লিভার থাকলে চলবে? চলবে না। তাই সব ধর্ম, হিন্দু মুসলিম শিখ ইসাই, আপোষ মে রহনা ভাই ভাই, এটা মাথায় রাখতে হবে। त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। মনে রাখবেন, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সবাইকে নিয়ে চলতে হবে। আমরা চাই ঐক্যবদ্ধ ভারতবর্ষ। একতার প্রশ্নে, সম্প্রীতির প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে, শান্তির প্রশ্নে, ভালো থাকার প্রশ্নে সবাই জোট বাঁধুন এবং সবাই জোট বেঁধে এবার তৃণমূল কংগ্রেসকে জোড়া করে ভোটটা দিন। তার কারণ ভারতবর্ষে যে সরকার গঠন করবে, তৃণমূল কংগ্রেস তাকে নেতৃত্ব দেবে। এবং মনে রাখবেন, ইউপি বাংলা মিলেই আমরা নেতৃত্ব দেবো অন্য রাজ্যকে সবাইকে সাথে নিয়ে। অন্ধ্রপ্রদেশ দেখুন, বিজেপি বলে যাচ্ছে খুব বাংলায় ঘুরে যাচ্ছে, কংগ্রেস বিজেপির সাথে বন্ধুত্ব করে বহু মুখী ঝুঁকি মারছে, আর বলছে ঘুরে বেড়াচ্ছে, এত সিট পাবো, ছিল ভুল পাবে বললাম। ভারতবর্ষ শুরু হওয়ার পর থেকে এ থেকে শুরু করুন, অন্ধ্রপ্রদেশ বললা, তামিলনাড়ু বললা, কেরালা বললা, বাংলা বললা, উড়িষ্যা বললা, পাঞ্জাবে বললা, আর অন্যান্য জায়গায় ভাগাভাগি হবে। উত্তরপ্রদেশে ছিল ৭৩, পাবে এবার বড় জোর 10 থেকে 15 বা 15 থেকে 20টা। ওখান থেকে বলেছি 100টা সিট পাবে না, তো 543টা আসনে 273 আসবে থেকে। বিজেপি আসছে না ক্ষমতায়, এবং মনে রাখবেন কংগ্রেস এরকমভাবে আসবে না। তাদের রিজিওনাল পার্টিগুলোকে দরকার। অন্ধ্রপ্রদেশ বলুন, তেলেঙ্গানা বলুন, বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, পাঞ্জাব বলুন, রাজস্থান বলুন, সমস্ত রাজ্যগুলো, কর্ণাটক বলুন, একসাথে মিলে আমরা ঐক্যবদ্ধ সরকার গঠন করব। যে সরকার ভাগাভাগি করবে না, কোনো অত্যাচার করবে না, কোনো সন্ত্রাস করবে না। আপনারা দেখতে পাচ্ছেন খুব হাওয়ার জোর, আকাশের অবস্থাও খুব খারাপ, এবং বিকেলের দিকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা। আমরা যারা ইলেকশনের সময় এমনকি ছোট্ট গাড়িটা ব্যবহার করি, হেলিকপ্টারটা, সেটাও খুব দুর্যোগের ভয় থাকে, দুর্ঘটনার ভয় থাকে। আকাশে হাওয়া দিলে ওটা খুব নড়ে, ওটা স্বাভাবিক, খুব সেফটি নয়, সেফটির জন্য নয়। কাজে এই পরিস্থিতিতে আমাদের সময় মিটিংও করতে হয়, আবার অন্য জায়গায় যেতে হয়, আকাশ দিয়ে পৌঁছতেও হয়। আমার অনেক বড় ইচ্ছে থাকলেও আমি কম কথার মধ্যে গিয়ে বললাম, বদলে দিন, পাল্টে দিন, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিন। মনে রাখবেন, বাংলায় শপথ দিন, বিজেপিকে বদলে দিন। মুর্শিদাবাদের শপথ দিন, বিজেপিকে বদলে দিন। জঙ্গিপুরের শপথ দিন, বিজেপিকে বদলে দিন।
মুর্শিদাবাদের শপথ দিন, বিজেপির চেয়ারটা বদলে দিন। মনে রাখবেন, আন্না আন্না, বাংলায় বিজেপি না, উড়িষ্যায় বিজেপি না, অন্ধ্রপ্রদেশে বিজেপি না, আসামে বিজেপি না, রাজস্থানে বিজেপি না, গুজরাটে বিজেপি না, বিহারে বিজেপি না, ইউপিতে বিজেপি না, দিল্লিতে বিজেপি না। ওরা যা করেছে 5 বছর, এই অত্যাচারের জবাব চাই, কৈফিয়ত চাই। চলবে না অন্যায়, টিকবে না বন্দী, জনগণের আদালতে হতে হবে বন্দী। তাই আপনার একটা করে ভোট, এই তৃণমূল কংগ্রেস চিহ্নটা দেখে রাখুন। 9 নম্বরে ওরা চিহ্ন, সরি 2 নম্বরে আছে। 2 নম্বর মানে এটা মনে রাখবেন, ভিত্তি চিহ্ন। 2 নম্বর মানে ভিত্তি চিহ্ন। মেশিনে 2 নম্বরে খলিলুর রহমান সাহেবের চিহ্নটা আছে। আপনারা এটা মনে রাখবেন, এটা আমার সৃষ্টি করা এবং এটা আমরা সবাই মিলে তৈরি করেছিলাম। এটাই বাংলার ভবিষ্যৎ, এটাই ভারতবর্ষের ভবিষ্যৎ, এটাই দেশের ভবিষ্যৎ। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শিখ খ্রিস্টান বেঁধে জোট, জোড়া ফুলের ভোট, সব ভোট। বিজেপি হারাতে সব ভোট, জোড়া ফুলের সব ভোট। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আমার অন্তরের শ্রদ্ধার্ঘ প্রণাম। আমার মা বোনদের বিশেষ করে তারা সব কাজ ছেড়ে দিয়ে এখানে এসেছেন। আপনারাই আলো দেখান, আপনারাই ভোট দেখান, আপনারাই আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনারাই মঙ্গল ধরি বাজান। আমি সবাইকে বলবো, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন অনেক অনেক প্রণাম এবং সালাম। আমার ছাত্র যুব ভাই বোন যারা আছেন তাদের অনেক অনেক মনের স্পন্দন, অনেক অনেক প্রাণীর উন্মাদনা দিয়ে বলি আপনাদের অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।